স্মরণকালের ভয়াবহ বন্যায় দিন রাত বন্যার্তদের উদ্ধার ও খাবারের যোগান দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন অসংখ্য স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাশ্রমের এক অনন্য নজির স্থাপন করে একই কাতারে দাঁড়িয়েছিলেন যারা, তাদেরকেও প্রাণ দিতে হয়েছে। তবু দমে না গিয়ে দুর্যোগে হাত বাড়িয়েছেন সহযোগিতার, ভালোবাসার। আনোয়ার হোসেন মিলনের তোলা ছবিতে ফেনী থেকে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। ফেনীর ফুলগাজীর প্রত্যন্ত গ্রামে রাতেও চলছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম। প্রশিক্ষণ না থাকলেও আর্তমানবতার জন্য জীবন বাজি রেখে কাজ করে চলেছেন দেশের বিভিন্ন জেলার তারুণ্য। ঘরের ছাই সামানা সব চলে গেছে, নিজেদের গায়ে বাসায় কোনো রকম এক কাপড়ে অন্য ঘরে আশ্রয় নিয়েছে। ঠিক এই সমস্ত লোকদের বেশি পাশে দাঁড়ানো দরকার। নৌবাহিনী, সেনাবাহিনী, কোস্টগার্ড বা ফায়ার সার্ভিসের সঙ্গে হাতে হাত রেখে প্রবল স্রোতের মধ্যেও হার না মানা তারুণ্য ঠায় দাঁড়িয়ে। এখন যেটা আমরা করছি, জরুরি ত্রাণ সরবরাহ করছি, বাট খুব শীঘ্রই আমাদেরকে যে জিনিসটা বিবেচনা করতে হবে, আমি এই উপজেলার কথাই বলবো। আমাকে ইউএনও বলেছেন, এখানে 6টি ইউনিয়ন আছে, প্রায় 1.5 লক্ষ বাসিন্দা আছেন, নাগরিক আছেন। তাদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। বাচ্চা নিয়ে কোথায় যাবো ওইটা চিন্তা করতেছি আর কি, আর সহযোগিতা চাইতেছি সবার কাছে। পানি ঘর থেকে নামে গেছে, তবে কিন্তু ঘরে খানা রান্না হইতেছে না। পানিতে সাঁতার কেটে অথবা গলা পর্যন্ত পানিতে জীবনের আহ্বানে ছুটছেন। ঘুমিয়েছেন ট্রাকে কিংবা বোটে। বন্যা যেতাম লাগছিলাম, আর সাইতো লাগছে, আর ব্যাগ নিচে গো বন্যা কৌগা আগে ব্যাগ নিচে গো, কাপড় চোপড় কিছু নাই। ইন্ধনের বস্ত্র বাইরেছি, আজ যে 3 দিন অনাগানা আমরা। কয়দিন এই বাড়ির পাশে কেউ আনছে দিছে খাইছি, চিড়া আর বিস্কুট দিছে খাইছি। মাত্র কয়েকদিন আগে নতুন বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে এমন পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত ভালোবাসায় জায়গা করে নিয়েছে কোটি হৃদয়ে। ফেনীর প্রত্যন্ত গ্রামসহ বিভিন্ন জায়গায় পানি কমতে শুরু করেছে, যে কারণে এখন সুপেয় প্রাণী এবং অবকাঠামোগত নির্মাণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে জায়গায় কিছুটা হলেও ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ফেনী।